চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার সাবেক বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। 10 অক্টোবর বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি। তবে তাকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন ও সমালোচনা। শান্তির বদলে তিনি বরং সহিংসতা ও বিদেশি হস্তক্ষেপকে উস্কে দিয়েছেন, এমন অভিযোগ তুলেছেন অনেকেই। 2002 সালে ভেনেজুয়েলার নির্বাচিত সরকার উৎখাতে হওয়া সামরিক অভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন এবং সংবিধান বিলুপ্তির ডিক্রিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং বিদেশি সেনা হস্তক্ষেপের আহ্বান জানান। এমনকি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক চাপকে সমর্থন করেছেন, যার ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। মাচাদো প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। আর মনোবল হতে হয় স্পষ্ট। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ভেনেজুয়েলার দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবেন এবং গাজায় ইসরায়েলের আগ্রাসনকেও সমর্থন করেছেন। 2018 সালে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে চিঠি লিখে মাদুরো সরকার উৎখাতে সামরিক সহায়তা চান। এছাড়া 2014 সালে তার নেতৃত্বে হওয়া লা সালিদা আন্দোলন সহিংসতায় রূপ নেয়। সমালোচকরা বলছেন, নোবেল বিজয়ী হিসেবে তার অতীত কর্মকাণ্ড শান্তির ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক। তার নোবেল জয় শান্তির পুরস্কার নয়, বরং পশ্চিমা রাজনৈতিক স্বার্থের প্রতিফলন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।